মাননীয় সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার জন্য শুভেচ্ছা জানাই। নেপালের মানুষের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির লক্ষ্যে ভারত সর্বদাই দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অশান্ত নেপালের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। পদে বসার সঙ্গে সঙ্গে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক্স হ্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মাননীয়া সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার জন্য শুভেচ্ছা জানাই। নেপালের মানুষের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির লক্ষ্যে ভারত সর্বদাই দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি। সেই সুশীলা কার্কি এবারে দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে। শুক্রবার রাত 9:15 নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে শপথ বাক্য পাঠ করেন 72 বছরের সুশীলা। পরবর্তীতে রাষ্ট্রনেতা হিসেবে সুশীলার নামে শিলমোহর ফেলেন নেপালের জেনজি আন্দোলনকারীরা। আপাতত তিনি অন্তর্বর্তী সরকার চালাবেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলা কার্কি রয়েছে গভীর ভারত যোগ, পেশাগত জীবন এবং সেই জীবনে একজন শিক্ষিকা হিসেবে কাজ শুরু করেছিলেন সুশীলা। পরবর্তীকালে তিনি বিচার ব্যবস্থায় যোগ দিয়েছিলেন। নির্ভীক, যোগ্য এবং সৎ ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছিলেন তিনি। গরমের রাতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ছাদে শুয়ে থাকা স্মৃতি আজও অটুট সুশীলার মনে। তিনি বলেন, আমি এখনো আমার শিক্ষক সহপাঠীদের মনে করি। গঙ্গার ধারে হস্টেল ছিল, গরমকালে আমরা রাতে ছাদে ঘুমোতাম। ভারত নেপাল সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই নয়া প্রধানমন্ত্রী বলেন, প্রথমেই আমি মোদিজিকে নমস্কার জানাবো। ভারত সবসময় নেপালকে সাহায্য করেছে, তবে হাড়ি কলসি একসঙ্গে থাকলে শব্দ হয়, দেশের সম্পর্কও তাই হয়। নেপাল ভারতের মানুষ একে অপরের আত্মীয়, পরিচিত, এত ভালোবাসা, এত শুভেচ্ছা, এটাই আমাদের স্বস্তি। তবে তার সংযোজন অনেক দিন ভারতের সঙ্গে যোগাযোগ হয়নি। আন্তর্জাতিক বিষয়ের নীতি তৈরি হয় বসে আলোচনা করে। নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাতে শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হন। জেনজি বিক্ষোভের পর নেপালের রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল। সুশীলা শপথের আগে সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। সেই সঙ্গে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। सुशीला कार्की नेपालको सार्वभौम सत्ता र राजकीय सत्ता, नेपालको सार्वभौम सत्ता र राजकीय सत्ता, नेपाली जनतामा निहित रहेको नेपाली जनतामा निहित रहेको नेपालको संविधानप्रति पूर्ण वफादार रही सत्यनिष्ठापूर्वक प्रतिज्ञा गर्दै ईश्वरको देश र जनताको नाममा शपथ लिन्छु कि রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেলের উপস্থিতিতে জেনারেল জেট গ্রুপগুলির একটি বৈঠকে সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার বিষয়ে ঐক্যমত তৈরি হয়। এরপরে রাষ্ট্রপতি পাউডেল কার্কিকেও একটি বৈঠকের জন্য ডেকে পাঠান এবং তাকে এই দায়িত্ব গ্রহণের জন্য অনুরোধ করেন, যা নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি গ্রহণ করেন। শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ নেন। 8 এবং 9 সেপ্টেম্বর স্বজনপ্রীতি এবং সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে জেনারেল জেডের নেতৃত্বে দেশব্যাপী সহিংস বিক্ষোভের কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। জেনারেল জেড বিক্ষোভকারীদের দাবি করেছিলেন, বর্তমানে সংসদ ভেঙে দেওয়া হোক এবং পরবর্তী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক, যা সেনাপ্রধানের সঙ্গে পরামর্শের পর রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল গ্রহণ করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি ছোট মন্ত্রিসভা গঠনের কথা রয়েছে। সিনিয়র অ্যাডভোকেট ওম প্রকাশ আরিয়াল এবং
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের প্রাক্তন প্রধান কুলমান ঘিসিং মন্ত্রী হতে পারেন। জেনজি গ্রুপ থেকেও এক বা দুজন মন্ত্রী পদ পেতে পারেন। অন্তর্বর্তীকালীন সরকারের দুজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা যেতে পারে। সুশীলা কার্কি শপথ গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে, যেখানে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন এবং দুর্নীতির বিরুদ্ধে একটি শক্তিশালী তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। बधाई सर दे रही মাননীয় সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার জন্য শুভেচ্ছা জানাই। নেপালের মানুষের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির লক্ষ্যে ভারত সর্বদাই দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অশান্ত নেপালের দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন তিনি। পদে বসার সঙ্গে সঙ্গে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক্স হ্যান্ডেল পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, মাননীয় সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার জন্য শুভেচ্ছা জানাই। নেপালের মানুষের শান্তি, উন্নতি এবং সমৃদ্ধির লক্ষ্যে ভারত সর্বদাই দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তিনি। সেই সুশীলা কার্কি এবার দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে। শুক্রবার রাত 9:15 নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলের কাছে শপথ বাক্য পাঠ করেন 72 বছরের সুশীলা। পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে সুশীলার নামে শিলমোহর ফেলেন নেপালের জেনজি আন্দোলনকারীরা। আপাতত তিনি অন্তর্বর্তী সরকার চালাবেন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনে সুশীলা কার্কি রয়েছে ভারত যোগ গভীরভাবে। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষিকা। পরবর্তীকালে তিনি বিচার ব্যবস্থায় যোগ দিয়েছিলেন। নির্ভীক, যোগ্য, সৎ ব্যক্তি হিসেবে পরিচিতি রয়েছে তার। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।